করো করো করো। সুখ কি জানো? মায়ের হাতের আদর। সবচেয়ে কষ্টের কি জানো? মায়ের চোখের জল। সবচেয়ে অমূল্য রত্ন কি জানো? মা বাবার ভালোবাসা। মা হৃদয়ের মায়া, বাবা পৃথিবীর ছায়া, ভাই স্বপ্নের আশা, বোন আদরের ভালোবাসা। সুতরাং কাউকে আপন করতে গিয়েছো, পরিবারকে পর করে ফেলো না। সবাইকে আঁকড়ে ধরো, হসলা চলো। এবার আসি আমার পদ্যতে। ফেরা। লেখিকা হলো অর্পিতা দাশগুপ্ত। শেষ বৈশাখে খুঁজে পেলাম ছোট্ট একটা নুড়ি। জ্যৈষ্ঠতে বয়স তখন 19 কিংবা 20। আষাঢ়েতে প্রেম ঘন কালো হয়ে বর্ষা রানীর সাজে। শ্রাবণের মন রোদ্দুর পেলে ভরসা আসে যে কাছে। ভাদ্রতে রোদ কঠোর কঠিন শুষ্ক দহন তাপে। আশ্বিনের ঝড়ে আশ্বাস আসে শিহরণ পরিমাপে। কার্তিকে হালকা হাসি পদ্ম পাতায় শিশির। কার্তিকে হালকা হাসি পদ্ম পাতায় শিশির। অঘ্রাণে ফড়িং বসে ভরে নদীর তীর। পৌষটাও আজ রং লেগেছে লম্বা বেগুনি চুল। মাঘটাও আজ সাজায় তাকে হালকা কানের দুল। মাঘটাও আজ সাজায় তাকে হালকা কানের দুল। সবকিছু শেষ করার আগে নতুন করে শুরু। ঠোঁটে লিপস্টিক তাঁতের শাড়িতে বুক করে দুরু দুরু। ঠোঁটে লিপস্টিক তাঁতের শাড়িতে বুক করে দুরু দুরু। ফাল্গুনটাও রং হলো লাল। অশোক শিমুল পলাশে পুরনো প্রেমিকের চৈত্রটা যে আজও তাকে ভাসে। এইভাবে যদি ভালোবেসে ডাকো, হোক না সে পথ ঘেরা। তোমাদের কাছেই আসবো আবার হবে তো ফেরা। নমস্কার। বাহ, খুব সুন্দর বাহ, হয়েছে। ভালো হয়েছে। খুব দিদি সুন্দর লিখেছো দারুণ। তো, দারুণ, খুব থ্যাংক ইউ। সুন্দর, এটা কার লেখা খুব ম্যাডাম? ভালো লিখেছো। এটা হচ্ছে অর্ক দাশগুপ্ত। ও, মানে আপনারই কেউ রিলেটিভ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, সেটাই এই বুঝে যাচ্ছে যে আপনারই কেউ হয়তো রিলেটিভ হবে। এই ভারত দিদি গোপালদার মেয়ে? না গো, আচ্ছা গোপালদার মেয়ে না, গোপালদার বাড়ির সামনের মেয়েটা। আচ্ছা। ও হ্যাঁ, ওর বাবাও টিচার ছিলেন, আচ্ছা। মারা গেছে। হ্যাঁ, হুম। ও খুব ভালো লেখে, বলেও খুব ভালো। ওর বই বেরোয়, বই মেলাতে টেলাতে বইগুলো বেরোয়। ঠিক আছে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে অনেকেরই ঘুম ভাঙে নাই। মুক্তাঙ্গন কবিতার আসরে সকলকে স্বাগত। যারা এখনো ঘুম থেকে উঠে আসেনি তাদের জন্য একটা ঘুমের কবিতা। ঘুম। ঘুমের মধ্যে আছি এখন, ঘুম যেন এক যখের ধন। কখন আসে কখন যায় হদিস দিতে পারি না তাই। হসলা এখন ঘুমের মাসি, ঘুমের হদিস তার হাতে। চার্টের মধ্যে লিখতে হবে ঘুমাও তুমি কার পাশে। ঘুমের ধরন কেমন তোমার, মুখ বাঁকে কি নাক ডাকে। ঘুমাতে গিয়ে থাকো তুমি বাম পাশে কি ডান পাশে। সোজা সাপটা শোবার ধরন, বলতে মানা বায়ু সরণ। তবুও তোমায় বলতে হবে কেমন তোমার শোবার ধরন। 4 ভাগে তা ভাগ করে নাও, ভাগের নাম খণ্ডকরণ। দ্বিতীয় ভাগ তবুও ভালো, বুঝতে হয় না অ আ ক খ। তৃতীয় খণ্ড লণ্ড ভণ্ড, ঘুম আসে তাই মৃদু মন্দ। চতুর্থ ভাগ মহাপাজি, সারা দিনটা বদমেজাজি। তাই তো রে ভাই এখন আমি ঘুমের কথা শুনতে রাজি। রেটিং সেটিং হচ্ছে যা সব, নীরব ঘুম হচ্ছে সরব। শোবার সারা রাত্রি জেগে মাপতে থাকি ঘুমের মিটার। ঘুমের বাজার
বেজায় গরম, ঘুম চটে যায় যখন তখন, ঘুমোতে চাই মনের মতন, হাটে মাঠে ঘুরে ফিরি, কবিতা মোট ফেরি করি, কবিতার মোট ফেরি করি, রাতের বেলা ক্লান্ত হয়ে ঘুমের কোলে ঢলে পড়ি। কবির নাম অবশ্যই বুঝতে পারছেন আপনারা? বাহ, খুব কবিতার নাম সুন্দর হয়েছে। কবির নাম বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ শঙ্কর গোস্বামী। থ্যাংক ইউ রামুদা, এখনো উঠো নাই। এই দেখো নিবেদিতা দিদি ঘুম থেকে উঠে গেছে। না, শুনলাম তো তোমার কবিতা পড়বার ধরন ভালো হয়েছে, খুব ভালো পড়েছো, আচ্ছা, থ্যাংক ইউ। ভালো হয়েছে। সবাইকে ঘুম থেকে উঠালাম? না না, আমি অনেক আগে উঠেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে continue করো। হ্যাঁ, এরপরে আমাদের আজকের ক্লাসে ছিল রূপাদির কবিতা একটা পাঠিয়েছিল, কুয়ার ধারে, রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ শুনলাম, খুব সুন্দর লাগলো। হুম, দারুণ বলেছে, ও বলার হ্যাঁ। ঢংটা এত সুন্দর না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব ভালো হয়েছে। তাহলে আজকে মিতাদিকে দিয়ে শুরু করব। মিতাদি। আমাকে দিয়ে? হ্যাঁ ঠিক আছে, কবিতা পড়া দিয়ে শুরু হোক, তারপরে আবৃত্তি হবে। হ্যাঁ, সবাই পড়ছি। আমি ওই রূপার পাঠানো কবিতাটি কুয়ার ধারে, ওটা পাঠ করছি, আবৃত্তি বলে বলছি না। রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রইলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলস রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠি, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের মাকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রইল সম্বল। কুয়োর ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। নমস্কার। বাহ, ভালো হয়েছে গো। বাহ, খুব দারুণ হয়েছে। ভালো। আমাদের আমাদের রূপাদিকে ডাকবো। রূপাদি, একটু যেগুলো ঠিক করবার করে দিও সবারই, সকলের ক্ষেত্রে। আজকে তো সবে পেলো, একটু হ্যাঁ। শুনে নি, সামনে সপ্তাহ আরো দেখবে ভালো হবে। কেন, যত পড়বে জিনিসটা তত তার ভেতরেও ঢুকবে তোমরা, তারপরে দেখবে ঠিক সব। একটা কথাই বলবো শুধু, যে লাস্ট যে কোনো কথাই না আমরা আস্তে করে রাখবো জিনিসটাকে, মানে আমরা যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো না, বুঝলে, মানে ধীরে ধীরে শব্দগুলোকে না রাখবো, প্রেজেন্ট করবো, যে ধীরে ধীরে একটু মানে রাখবো, তার মানে স্লো করবো না আবার, সেটাও নয়, মানে শব্দগুলোকে যেন একটু বসিয়ে ঠিকঠাক করে বসিয়ে present- বসিয়ে বলবো। হ্যাঁ, ওই যে একটা যে কোনো ইয়েগুলো, ওই যে কি কথাটা বেশ ছিল তখন আমার মনে পড়লো, ওই যে ঠিক আছে আবার শুনি তারপরে আবার বলতে পারবো। আচ্ছা, এই যে লাস্টে বললো না আমি বসেই থাকি, এই যে থাকিটা, আমি বসেই থাকি, আমি বসেই থাকি, তাহলে দেখো তোমার মনেই হচ্ছে যে হ্যাঁ তুমি তুমি যদি ফট করে ফেলে দাও আমি বসেই থাকি, ছুঁড়ে দেওয়ার মতো। এইরকম, মানে এটা ছুঁড়ে ছুঁড়ে দেবো না, কথাগুলো ধীরে রাখবো ঠিকঠাক, এই একটা কথাই বল। আচ্ছা, তাহলে তাহলে তুমি এবারে কি কবিতা করেছো আজকে সেটা শুনি আমরা, মনগুলো ফ্রেশ করি। আচ্ছা, হ্যাঁ আমি এরপরে বলে নেবো, জানিস না, না বলে আমি নাও, একটু- তুমি তাহলে বলে নাও, তোমারটা হ্যাঁ, শুনি তুমি তারপরে। বলে নাও তো। আমি রবি ঠাকুরের বলো। রথযাত্রা বলছি। হ্যাঁ, বাহ 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 বাহ, করো। রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো
রথ দেখতে যায়। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লভ হাতে সারে সারে সিপাই শান্তি, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ছাটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো, আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বলে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছোয় এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বলে, ভয় কি করে তোর? রাজার সঙ্গে চলবি? সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বলে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বলে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বলে, তোর দুয়ারে? রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বলে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে করে। মন্ত্রী বলে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুপাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর কবিতা, দারুণ হয়েছে। পড়লেও বা খুব রথ সুন্দর উপলক্ষে, তুমি, খুব রথ সুন্দর, উপলক্ষে ভালোই লাগলো। হ্যাঁ, পড়লেও খুব সুন্দর। আমি হ্যাঁ। ওই একটু নিজে নিজেই না পড়ি। না, ভালো পড়লে, খুব সুন্দর করে পড়লে, তোমার বেশ। মতন পড়তে পারিনি রূপা, না, তবে বোঝা চেষ্টা গেল, করছি। চিত্রটা বোঝাই গেল, খুব সুন্দর। দিদি সবাই সবাই নিজের মতো, কেউ হ্যাঁ। কারোর মতো দরকার নেই। এইটা একদমই তাই। আমি চলো। একটু আচ্ছা, এরপরে বেরোবো, রূপাদি আমি তাহলে। হাসলা অফিস যাবো, রিহার্সাল আছে। হ্যাঁ, তাই জন্য আচ্ছা, আমি রাখছি, কেমন? টাটা। হ্যাঁ, রূপাদি এরপর আরম্ভ করো। আচ্ছা, গরমে তো আমরা সবাই হাঁসফাঁস করছি, কিন্তু কবিগুরু এই গরমেই জ্যৈষ্ঠ মাসে একটি কবিতা লিখেছিলেন শান্তিনিকেতনে গিয়ে, বয়সের প্রায় শেষ প্রান্তে এসে। 1936 সালে শান্তিনিকেতনে ওনার যে শ্যামলী যে বাড়িটি উনি করেছিলেন, মাটির বাড়িতে বসে এই কবিতাটি উনি লিখেছিলেন। মানুষই একমাত্র পারে এই প্রকৃতির যত রূপ রস গন্ধ, যে কোনো সুন্দর কিছুকে উপভোগ করতে একমাত্র মানুষই পারে। মানুষই একমাত্র বলতে পারে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বোঝাই যাচ্ছে কবিতাটির নাম আমি, এবং আমরা প্রত্যেকেই এই আমিত্ব নিয়েই প্রত্যেকেই গর্ববোধ করি। সেই আমি কবিতাটি এখন আমি আবৃত্তি করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বলল, সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি।
সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা, মায়ার মন্ত্রে, রেখায়, রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব? আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে, পর্বতে, মর্তলোকে, মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিনরাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে, দূরে দূরান্তে, অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। বাহ, খুব সুন্দর কবিতাটা, তো খুবই সুন্দর। হাততালিটা কম বাহ, পড়ে খুব যাচ্ছে। দারুণ হয়েছে। শুধু সুন্দর সকলে নয়, মুখে বলছি, হাততালিটা দিলে হবে না, মুখে বলছি এই জন্য। অত্যন্ত উচ্চ মানের কবিতা। সেই সময়কার কবির যখন পরিণত বয়স, সেই হ্যাঁ। সময়ে এই যে কবিতা, এগুলি শুধু কথা নয়, এর কথার ভিতরে আছে বহু বহু ইনার মিনিং। এত বিষয়টি এত গভীর যে হয়তো এগুলোকেই কোনো কোনো সময় মাস্টার ডিগ্রি বাংলা ইয়েতে পড়ানো হয়েছে বা হচ্ছে। তাই তো রূপা? একদমই। আর এটা তো এটা মানে পাঠ্যই হয়। হ্যাঁ, এটা সায়েন্টিফিক মানে ফিলোসফি হ্যাঁ। বলছে কোন জিনিসের তো রং রূপ বলে কিছু নেই, মানুষই ওটা পারসিভ করে নেচার হ্যাঁ। থেকে, তার উপরে যেটা যায় মানুষের চোখ দিয়ে সেটা দেখে। একদম খুব সায়েন্টিফিক বেস কবিতা, ভীষণ ভালো পাঠ করলে রূপা, খুব ভালো লাগলো, খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি আমরা সুন্দর বলি তখনই সেটা সুন্দর, আমাদের মন এটা আপেক্ষিকও ব্যাপারটা। আমার যাকে সুন্দর লাগছে তোমার তাকে নাও লাগতে পারে, তাই না? কিন্তু সুন্দর বললে তবেই সেই যেন সুন্দর হয় এরকম। আর একমাত্র মানুষই পারে সেইটা ব্যক্ত করতে, আত্মকারও সেই অনুভূতিও নেই, সেই ব্যক্ত করার ক্ষমতাও নেই। আমরাই সেই জীব যারা এটা পারি আর কি করতে। দারুণ লাগলো, মনে হচ্ছে বাংলা ক্লাসে ফিরে গেছি। মনে হলো যে সবসময় আধুনিক কবিতা একটু বেশি পড়ি আমি, আজকে মনে হলো এটা একটু আবৃত্তি করি। অনেকদিন এগুলো পুরনো, এইগুলো না আগে ছোটবেলায় এগুলো করে অনেক প্রাইজ পেতাম আর কি, তখন যখন কম্পিটিশন হতো ছোটবেলায় এগুলোই তো বলতাম তখন। তো অনেকদিন পর মনে হলো না এগুলো বলো, রবীন্দ্রনাথের মতো আধুনিক কবি তো কেউ নেই। না, মানে এখনকার যুগের কবিদেরই কবিতা বেশি পড়ি এখন। হ্যাঁ অবশ্যই, তিনি তো না হলে এত বছর আমাদের মধ্যে আছেন কি করে, তাই না? এখনো মানে সবসময় আমাদের স্মরণে মননে আধুনিক তো অবশ্যই। এবং চলতে ফিরতে প্রতিটা কথাই আমাদের জীবনের সাথে মিলে যায়, এটাও ব্যাপার আবার। রবীন্দ্রনাথের, হ্যাঁ হ্যাঁ
প্রতিটা তারপরে কথাই বলো মনে হয় যেন কৃষ্ণাদি। আমাদের জন্যই লিখেছে। চলো হ্যাঁ, এবার কার শুনবো? রূপাদি থেকো সঙ্গে। রূপাদি, হ্যাঁ আছি, আপাতত আছি, কেন আমার ছাত্রীরা এসে গেলেই বন্ধ করে দেবো। আচ্ছা। এখন আছি, এখন আছি, কৃষ্ণাদি, চলো। কৃষ্ণাদি বলো, হ্যাঁ বলো। তুমি কি বলবে? আজকে আমি যে কবিতাটা পড়ছি তার নাম প্রেমিক, জয় গোস্বামী। আচ্ছা, তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন, আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল। পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে। আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে, আজ সেখানে এক পাও এগোনো যাচ্ছে না। এত জঙ্গল, গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না। তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে, আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারা দিন। এমনকি তোমার দেয়া পেজ মার্কের সাদা পালকটাও যে বইতে রেখেছিলাম, সেখানে আজ কত সব পাখি উড়ছে, বসছে, সাঁতার কাটছে। তোমার দেওয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা। সব বই আজ সূর্য, সব বই দিগন্ত। অথচ আজকেই যে আমার লাইব্রেরি দেখতে আসছে বন্ধুরা, আমার পড়াশোনা আছে কিনা জানবার জন্যে, তাদের আমি কি দেখাবো? তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি? নমস্কার। দিদিমার শরীর খারাপ যে? বাহ, ভালো হয়েছে দিদি, খুব সুন্দর, ভালো। খুব সুন্দর, বাহ, খুব ভালো বললে। কবিতাটাও খুব ভালো। বললেও খুব সুন্দর, কবিতাও তো খুবই সুন্দর। বললেও ছোট্টর উপরে বিশ্বম্বর বলছে। ছোট্ট কবিতা এরপরে, শোনা যাচ্ছে, কত কবিতা শোনা যাচ্ছে এখানে বসে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, আজকের আমাদের এই অনুষ্ঠানে একজন নতুন আজকেই জয়েন করেছেন, বেলা ম্যাডাম। হ্যাঁ তো হ্যাঁ, বেলা ম্যাডাম ভালো কবিতা পড়েন। ওনার ভিডিওটা একটু অন্ধকার দেখা যাচ্ছে। বেলাদি, মুখ দেখাও আপনি মিউটে আছেন, আনমিউট সকলকে। করুন, হ্যাঁ, আনমিউট করো। মাইকটা হাত দিন। হ্যাঁ, হ্যাঁ, কই? ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ বেলাদি, আর লাইট জ্বালাওনি? হ্যাঁ রুমের লাইটটা জ্বালাও, দেখতে পাচ্ছি না মুখটা। হ্যাঁ, আর বেলাদি ভালো কোথা আছেন? থেকে? আমি বাড়িতে আছি। বিষ্ণুপুর থেকে। শালবাগান থেকে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শালবাগান, শালবাগান। আবৃত্তি করলেন না? বলনি? হুম, অফিসে নজরুল জয়ন্তী। হ্যাঁ, তুমি কবিতার সাথে আসো তো, কবিতার সাথে এসেছো না? না হ্যাঁ আমি কবিতার সাথে গেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কবিতা আবৃত্তি করেছো। আমি ভাবছি যে অন্য কেউ আবার বেলাদি নতুন এলো নাকি, সেই জন্য ভাবছিলাম। না ঠিক আছে, উনি গুগল মিটে জয়েন করতে জানতেন না, উনি কালই শিখেছেন বা পরশু। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, কারণে হ্যাঁ আজকে join কবিতা আমাকে বলেছিল, কবিতা বলেছিল আমাকে। বেলাদি তুমি তাহলে একটা কবিতা শোনাও আমাদেরকে, নতুন এখন এলে আজকে। হ্যাঁ এখন হ্যাঁ, অসুবিধা আছে পরে বলবে? না একটা বলছি। হ্যাঁ বলো, প্রতিদিন জয়েন করবে প্রতি সোমবার, বলো।
আমি পথের দিশাটা বলছি নজরুলের। হ্যাঁ হ্যাঁ বলুন। চারিদিকে এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত, চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে? পারবি যেতে ভেদ করে এই চক্র পথের চক্রবুহ? উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহিরুহ? আজকে প্রাণের গো ভাগাড়ে উড়ছে শুধু চিল শকুনি, এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি? ছড়ছে পাথর ছিটায় কাদা কদর্যের হরি খেলায়, শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরীদের হট্ট মেলায়। বাংলাদেশ মাতলো কিরে তপস্যা তার ভুলল অরুণ, তাড়িখানার চিৎকারে কি নামলো ধুলাই ইন্দ্র বরুণ? ব্যগ্র পরাণ অগ্র পথিক কোন বাণী তোর শোনাতে সাধ? মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর ঢাক্কা নিনাদ? নরনারী আজ কণ্ঠ ভেড়ে কুৎসা গানের কোরাস ধরে, ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে। এর মাঝে কি খবর পেলি নববিপ্লব ঘোড়সওয়ারি আসছে কেহ? লুটলো তিমির খুলল দুয়ার পূব দুয়ারি, ভগবান আজ ভূত হলো যে পড়ে 10 চক্র ফেরে। জবন এবং কাফের মিলে হায় বেচারায় ফিরছে তেড়ে। বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ? ধুলাই মলিন রিক্তা ভরণ সিক্ত আঁখি রক্ত দেহ। মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার, রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি জাটকালা পাহাড়? জানিস যদি খবর শোনা বদ্ধ খাঁচার ঘেরা টোপে, উড়ছে আজও ধর্ম ধ্বজা টিকির গিটে দাড়ির ছোপে। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান। রুদ্ধ রোষে রুদ্ধ ব্যথায় ফোঁপায় প্রাণে ক্ষুব্ধ বাণী, মাতালদের ওই ভাটিশালায় নটিনি আসবি না পানি। জাতির পরাণ সিন্ধু মথি স্বার্থলোভী পিশাচ যারা, সুধার সিন্ধু লক্ষ্মী লাভের করতেছে ভাগ বাটোয়ারা। বিষ যখন আজ উঠলো শেষে তখন কারুর পায়নে দিশা, বিষের জ্বালায় বিশ্ব পুড়ে স্বর্গে তারা মেটান তৃষা। শ্মশান সবের ছায়ের গাদায় আজকে রেতায় বেড়ায় খুঁজে, ভাঙন দেবাজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঝে? রে অগ্রদূত তরুণ মনের গহন বনের রে সন্ধানী, আনিস খবর কোথায় আমার যুগান্তরের খড়গ পানি? নমস্কার। বাহ, ভালো খুব হয়েছে। সুন্দর। দারুণ হয়েছে। হ্যাঁ, তুমি মুখস্থ বললে আমি বুঝতে পারলাম পুরো। হ্যাঁ, আমি নজরুলের কবিতা পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মুখস্থ বললে নজরুলের কবিতা আমি পড়তে পড়তে মুখস্থ করি। আমার মানে এমনি কোনো বলার পদ্ধতিটা ঠিকঠাক জানি না। ওই তো রূপাদি আমাদের শিখিয়ে দিচ্ছে, তুমিও শিখে নেবে। হ্যাঁ, আর তোমার মুখটা পুরো দেখতে পাচ্ছি না বলে আমি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমাদের রূপাদি রামুদা সব দিয়ে বেশি করে শিখে নিবার জন্য ওনারা আছেন, আমরা শিখছি আস্তে আস্তে। না না, দিদির থেকেও আমরা শিখবো, দিদি তোমার থেকেও শিখবো আমরা। খুবই ভালো বললে। আর সবচেয়ে বেলাদির আছে গুণ হচ্ছে কি সুন্দর মুখস্থ বলে গেলেন, একদম পুরো। নজরুলের কবিতা মুখস্থ রাখা, মনে রাখা খুব কঠিন। আমি দেখলাম মুখস্থ হয়ে যায়।
চলে আসছে আস্তে আস্তে, জিনিসটা চলে আসছে, মানে পড়তে গেলে হচ্ছেন তো কবিতা, ভাবটা চলে আসছে আস্তে আস্তে, ধীরে ধীরে নিজে থেকে নিয়ে আসছে। বাহ, খুব ভালো। তুমি প্রতি সোমবারে আমাদের সাথে থেকো। হ্যাঁ, বলছি রূপা কলকাতায় কোথায় থাকো? সবাই চিনার আনমিউট পার্কে, করে আছে, সবারই এয়ারপোর্টের কাছে, আচ্ছা। এয়ারপোর্টের কাছে চিনার পার্কে, তোমার ওই নিউ সিসি টুর কাছে। এয়ারপোর্ট বললে সবাই বোঝে, ওই জন্য এয়ারপোর্ট বলি, অ্যাকচুয়ালি সিসি টুর সামনে চিনার পার্ক। আমি জানি চিনার পার্ক নিয়ে, ও তাহলে তো ভালোই, হ্যাঁ তাহলে তো বুঝতেই পারছো, ওই চিনার পার্কে মোড়ের একদম সামনেই আমার বাড়ি, সামনেই বাড়ি আমার, বাড়ি মানে ফ্ল্যাট। কোথায়? বালিগঞ্জ। ও বালিগঞ্জে আছে। যে যে কথা বলবে বাকিরা মিউট না করে দিলে বুঝতে পারা যাচ্ছে না কথাগুলো। হ্যাঁ, যে যখন কথা বলবে সে একাই বলবে, তারপরে তাহলে ভালো শুনতে পাওয়া যাচ্ছে, নাহলে সবার কথা একসাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, বেলাদি তুমি একটু শিখে নাও, মিউট আনমিউট, ভিডিও অন করা, ভিডিও অফ করা, এগুলো। খুব ভালো হয়েছে তোমার কবিতা, আমি তোমাকে ওইখানেই বলেছিলাম যে আসবে রেগুলার। ঠিক আছে, বাড়িতে বসেই জয়েন করবে সোমবার দিন। ঠিক আছে। আচ্ছা, এরপরে লক্ষ্মীদি কই? বেলাদি তুমি আনমিউট করো, এই মিউট করো, সরি মিউট করো, মিউট। হ্যাঁ ঠিক আছে, লক্ষ্মীদি বলো, তুমি আনমিউট করো। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি কেমন একটু ছোট্ট করে একটা কবিতা। কবি উৎপল নরেন্দ্র মাইতির লেখা। কবি মানে রবি মানে, রবি মানে সোনালি রোদ, পূব আকাশে উকি, জীবন নদে প্রতিবিম্ব করে ঝিকিমিকি। রবি মানে জীবন স্মৃতি, স্মৃতি কোঠায় হানা, ছোট্ট রবি একলা ঘরে, বাইরে যাওয়া মানা। রবি মানে কবিতা, গান, নাটক, ছোট গল্প, রাশি রাশি উপন্যাস, যার সত্য কিছু কল্প। রবি মানে দইওয়ালা, অমল যাকে ডাকে, পয়সা বিনা বেচে না দই, সোনায় রেগে তাকে। রবি মানে তোতা পাখি আতা গাছে বসে, অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে। রবি মানে পড়াশোনা, বসে গাছের তলায়, বাউল বাজায় এক তারাটা, শীতে পৌষ মেলায়। রবি মানে একলা চলা, না দিলে কেউ সাড়া, ফাগুন আসে কৃষ্ণচূড়া, মন যে পাগল পাড়া। রবি মানে আবির মাখা, বসন্তে ঢেউ খেলা, দিলে সারা বনের মানুষ, ভাষাও প্রেমের ভেলা। রবি মানে নাইট বর্জন, গণহত্যার বিরোধ, দেশের জন্য প্রার্থনা তার, অবোধেরে দাও বোধ। রবি মানে নোবেল প্রাইজ, গীতাঞ্জলির তরে, অবোধ কি এর মূল্য বোঝে, করল চুরি তারে। রবি মানে অথই সাগর, মাপা বড়ই কঠিন, যেদিকে যায় সীমা না পায়, কুল কিনারা বিহীন। ঠিক আছে, এই ছোট্ট করে। বেশ লক্ষ্মীদি আজকে রূপাদির কথাগুলো ফলো করেছে। হ্যাঁ, বসি বসি বলে দিয়েছে। বলো রূপাদি। একদম, না না চর্চা করলে হবে, সবারই হবে, চর্চা করলে সব, এই যে লেগে পড়েছি আমরা সবাই কাজে, এবার তো একটা কিছু তো হবেই, বলো না, হতে বাধ্য। একদম। ওই জন্য আমি এখন ছোট ছোটর দিকে যাচ্ছি, বড়র দিকে যাচ্ছি না, একটুখানি ভালো, খুব ভালো, ভালো জিনিস, খুব ভালো। কবিতার মাঠে নেমে পড়েছি, কবিতার মাঠে নেমে পড়েছি। এরপরে আমি তৃপ্তিকে ডেকে নেবো, অনেকদিন শুনিনি তোর, নে বল কি কবিতা করেছিস? এটা আগেই লেখা ছিল, তো ওই শুভ দাশগুপ্তের বলতে নেই। আমরা সবকিছু বলে ফেলি, তো সে মানে কি কি বলতে নেই সেটা একটু বলে দেওয়া আছে। তো বলতে নেই, শুভ দাশগুপ্ত। সব কথা বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে
বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই। রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই। ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই। আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার করবে, জিভটা উস্ক করবে, গলার ভেতরটা কুটকুট করে উঠবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালাই ভাঁওতা মারছে। ভাবতে নিশ্চয়ই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে। ভাবতে সারাদিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটেগিরিও জুটতো না যে ব্যাটার, রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে ব্যাটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে চটে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে হাসছে। বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া আর ব্লাউজের কথাই বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হার হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছে, আর 5 তলা হোটেলে বসে ফুর্তি মারছে। খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে। টিভিতে মুড়ো ঝাঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দালালরা রান্নাঘরে টাইলস বসাচ্ছে। সাংসদ বিধায়করা প্রতি ক্রিকেট ম্যাচ খেলছে। দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেসেছেন। লাল বলবে এ বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেসেছেন, প্যাচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক, থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন। চোখে ছানি পড়লে কাটাবেন না। দৃষ্টি যত ঝাপসা, বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাপ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই। আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের, আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না, আর তো কটা দিন। মনে মনে গান করুন, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। নমস্কার। বাহ, দারুণ সময়োপযোগী কবিতা করেছিস। বলতে নেই, বলতে নেই শুভ দাশগুপ্ত। আচ্ছা, আমাদের রামুদা নেই? না, নেই, বেরিয়ে গেছেন। তো এটা এই কবিতাতে আমি আমার যতটুকু ধারণা যে বাস্তবের সাথে কিছুটা বললাম সময়োপযোগী। এরপর থেকে আর কাউকে কিছু বলবো না, বলতে নেই মানে কারা সুখে আছে বোঝাই গেল। কবিতাটা দারুণ। হ্যাঁ, কারা সুখে আছে, যারা জন্মায়নি আর যারা টেসে গেছে। হ্যাঁ, খুব ভালো, খুব চয়েসটা খুব সুন্দর। মাঝখানে আমরা ফেসে গেছি। আজকে হয়নি, বলছি মাঝখানে আমরা ফেসে গেছি। হ্যাঁ, ওই তো ফেসেছি, আর বলে কি ফেসে যাবো, একদম কি মরেছি।
চুপ করে থাকতে হবে নাকি? বলেও তো ফেলি, না আমরা হোসলায় এসে ভালো আছি। একদম একদম। এই পম্পা ম্যাম কোথায় গো? পম্পা ম্যাম আছে, এরপরে পম্পাদি আছে, এরপরে সুনরিতা দিকে ডাকবো। সুনরিতা দি আমি তো আচ্ছা তুমি নিশ্চয় বসে আছি। আমি মানে আমাকে যেমন দেখা যাচ্ছে না, আমিও কিছু দেখতে পাচ্ছি না, কারণ বই থেকে নিজের লেখা পড়া আজকে সম্ভব হচ্ছে না। স্মৃতি থেকে বলি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী বলছি। বলো। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। খরা নদী ক্ষুরধারা, খর বরষা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। ওপারে সোনার ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভানে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ি ঘুরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, তুমি শুধু নিয়ে যাও কুলেতে এসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতদিন নদী কুলে, এতকাল নদী কুলে, যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারই লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট এ তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বাহ, খুব সুন্দর হয়েছে। হয়তো বলতে পারলাম না সবটা, ভুলেই হয়তো বেশি। না না না, ভালোই হয়েছে, দারুণ হয়েছে। আরো অসুবিধা, অন্ধকার আছে না, দেখতে পাচ্ছে বই দেখতে পাচ্ছে না, কিছুই দেখার উপায় নেই। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হয়েছে। এই পম্পা ম্যাম, পম্পা ম্যামকে আমি একটা কথা বলতে চাই। এই পম্পা ম্যাম, তুমি ঋতুপর্ণাকে চেনো না? ঋতুপর্ণা বাগচি? হ্যাঁ, আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কি কি ঋতুপর্ণা বাগচি? হ্যাঁ চিনি, আমার হ্যাঁ আমারও ক্লাসমেট। আমি 11-12 পড়ি, এখনো খুব ভালো বন্ধুত্ব। আজকে আমি জিজ্ঞাসা করছিলাম পম্পাকে। ঋতুপর্ণা বললো? হ্যাঁ, পম্পা বললো আমার ক্লাসমেট। এই ঋতুপর্ণা বললো আমার ক্লাসমেট। হ্যাঁ, স্কুলে পড়েছি। ঋতুর বাড়ি আর আমার মানে শাশুড়ি মায়ের বাড়ি একদম খুব কাছে, আমরা মানে হেঁটে যাওয়া যায় 3-4 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা, ঋতুপর্ণা তো খুব সুন্দর সব কি বলবো, হ্যাঁ কি সব করে, অনেক। হ্যাঁ, ঋতু খুব ভালো মেয়ে। এই চলো, ভালো হলো কমন ফ্রেন্ড। ওকে, কত কি পেয়ে যাচ্ছি হজলার দৌলতে। হ্যাঁ গো, আর ওরা পোস্ট করলো আমার, সেই হজলার দৌড়াতে অনেকের সাথে বন্ধুত্ব বাড়ছে। ওকে চলো পম্পা, ফ্রেন্ডশিপের জন্য। হ্যাঁ হ্যাঁ পম্পাদি, হ্যাঁ বলবো তোমার কবিতা আরম্ভ করো। হ্যাঁ, আমি না ওই সময় পাইনি রূপা ম্যাডামেরটা মানে শোনার, কিন্তু শোনা নিজেই তখন এটা টুকে নিয়ে নিজের মতন করেই বলছি। হ্যাঁ, তো কতটা হয়েছে পরের সপ্তাহে হয়তো বোঝা যাবে। এখন আমি টাইম দিয়েছি যে শুনতে থাকো, তারপরে একদিন ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ বলছি। কুয়ার ধারে, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে চাইনি কিছু,
জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়োর ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় বেলা যায়। কোন আলোতে রইনু বসে কিসের ভাবনায়, ধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে কইলে কথা শান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের মাকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি, আমি বসে থাকি, আমি বসেই। অভিনব প্রচেষ্টা। খুব দারুণ হয়েছে, খুব ভালো আমাদের রামুদা চলে এসেছেন, দেখতে পেয়ে গেছি আমি। হ্যাঁ, আপনি কোথায় গেছিলেন? ডাকছিলাম। ও এই যে এখানে এলাম, রিহার্সেল আছে। রামুদা কি বুঝতে পারলাম। রামুদার কাছে মতামত জানতে চাই। তারপরে রূপাদি কি বলছে, কিছু বলেনি, চলে গেছে। রূপাদির মানে ক্লাস আরম্ভ হয়ে গেছে। মানে আমার মনে হলো ওই যে তুমি একবারে ইমপ্রুভমেন্টটা একবারে জাম্প দিয়ে করে ফেলেছো, ইমপ্রুভমেন্টটা একবারে পুরো জাম্প দিয়ে করে লাফিয়ে দিয়েছে, ফার্স্ট ক্লাস পেয়ে গেছে। হ্যাঁ, জানেন তো রামুদা, এখানে একটা কি ব্যাপার হয়েছে, আমার না একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। যেখানে আমি কাউকে চিনতাম আর কি, তাকে আমি একবার একটা কথা বলেছিলাম যে এরপরে তো আমি থাকছি না, এখন আর এটার প্রয়োজন নেই, এরকম কিছু বলেছিলাম। সেইটা আমার কিন্তু মনে পড়ে গেল এই কবিতাটার আগেই, সেটাকে আমি কল্পনা করে নিলাম। এই কথাটা বলার পরে উনি একটা দিনও আমার সঙ্গে দেখা করেননি, যে আমি কেমন আছি, কি হলো, কিচ্ছু না। তো তখন আমার এইটা মনে পড়লো আর কি, যে এখনো আমি মাঝে মাঝে যখন ওই বর্ধমানে যাই, তখন আমি আমার ভাইকে জিজ্ঞেস করি, তুই দেখেছিস উনি কোথায় আছেন, উনি কোথায় আছেন। কিন্তু একটা কথা শুধু বলেছিলাম যে আর প্রয়োজন নেই, তো উনি আর কোনোদিন আর আসেননি। তো যে একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলি, এটা একটা দুঃখবোধের কি বলবো, যে দুঃখ বোধটা তার কল্পনা করে এই জিনিসটাকে তুমি আবার কবিতাটাকে আনলে, একটু মনে করে করলাম, সেই অনুভূতিটা তুমি এখানে ইমপ্রেস করেছো। ভালো হয়েছে। ইলাদি কিছু বলবেন মনে হচ্ছে, বলুন। না শুনবো শুনবো, ওই তো রামশঙ্কর বাবু জয়েন করেছেন। না তোমার হ্যাঁ হ্যাঁ আমি বলবো, আমি ভাবছি তুমি কিছু বলবে, তোমার স্পিকার অন করা, তাই ভাবলাম। না 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 শুনবো, ওই রামশঙ্কর দা জয়েন করলেন, শুনবো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। তুমি আজকে কবিতা শোনাও আমাদেরকে। ইলা ম্যাডামকে এসকেপিস্ট বলি, কেন বলো দেখি, সব সময় পিছিয়ে চলে যান। এটা আমি ইলাদির কাছ থেকে আশা করি। ইলাদি একটা কবিতা শোনাও গো। শোনাবো, একদম শুনিয়েছি তো, শোনাবো শোনাবো। এখন শুনি, এখন শুনি, শুনতে খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকে কি গৌতম দা নেই, সুমন? আর কে কে আছেন? দেবশ্রী দি আছেন? আচ্ছা,
এরপরে হ্যাঁ, লক্ষ্মী ম্যাডাম বলা হয়ে গেছে। এরপরে আমরা রামুদার থেকে শুনবো। আমি একটা বলবো। হ্যাঁ, কে? বৈশাখী। ও, থ্যাংক ইউ বৈশাখী, তোমাকে দেখতে পাচ্ছিলাম না। বলো বলো। রামুদা পরে বলবেন, বৈশাখী আগে বলে নিন। ঠিক আছে। আমি কবিতা সিংহের আমি সেই মেয়েটি, এই কবিতাটি পাঠ করে শুনছি। আচ্ছা, বলো। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়েই দর কষাকষি। কালো না ফর্সা, খাঁদা না টিকালো, লম্বা না বেঁটে, কুটকুটে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোন শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছি গরবিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেম পত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে 20 শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একজন নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা। শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পরে ভুল পুনরুপি ভুল করে চলেছি।
অন্ধকারের দিকে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, শোকার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। নমস্কার। বাহ, দারুণ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। কবিতাটা সুন্দর, বলো, সুন্দর বলে। মাঝে 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 আসছো কেন? রেগুলার আসো গো আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ওতে ওতে কি আমাদের একটা কিউরিওসিটি থাকে, আরে বৈশাখী কই, আরে বৈশাখী কই। তো আমরা সেই জন্য একটু মানে মাঝে মধ্যে দর্শন দেন। না আর না 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 না, সেই জন্য না, আমি এমন কিছু না, আমার থেকে অনেক ভালো ভালো যা সুন্দর সুন্দর সব বলছে না, সবাই আমরা ওই তোমার মতনই, দেখে কেউ ভালো শেখা। না। আসলে এখন বর্ষা চলে এসছে না, ওই জন্য বৈশাখে এখন টাটা করছে। ঠিক বলেছে, বলেছে ঠিক বলছে বলেছে এবার লক্ষ্মীদি। বৈশাখে এবার এত দহন দিয়েছি যে আমাকে সবাই গালাগাল দিয়েছে, তো আমি একটু দর্শনটা কম করি, এই লুকিয়ে জন্য থাকে। একটু পরে ঠিক বলেছে। খুব সুন্দর হয়েছে। এরপরে দাদা শোনাও। হ্যাঁ, দেবাশিস আছে? দেবাশিস বাবু আছেন? ও দেবাশিস বাবু আছেন, হ্যাঁ বলবো? হ্যাঁ বলুন। আপনারা কি রিহার্সেলে যাবেন নাকি? না, আমাদের কিছু নেই তো। আচ্ছা ঠিক আছে বলুন, আমি তাড়াতাড়ি আছি নাকি সেই জন্য বলছি। বলছি তাহলে। ঠিক আছে বলুন। আরে কোথায় হারিয়ে গেল? আর কেউ আছে কি? রামশঙ্কর স্যার একটা শুনেনি আমার কবিতার, দাঁড়ান কোথায় হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না। হারিয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে তাহলে রামুদা বলুন। আরে আমি কি বলবো বাবা, আমি একটা তোমাদের কবিতা বলি, ওখানে নেই। ইনকমপ্লিট কবিতা, যেটা পেয়েছি পেয়েছি। কবিতা, তার জায়গায় বিটা বাদ দাও, কথা হয়ে আছে, বুঝলে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভিডিওটা এমন ভাবে কোমরে রেখেছে গলাটা দেখা যাচ্ছে। আমি বিয়ে করতে গেলাম, দেখলাম দরজা বন্ধ। আচ্ছা ঠিক আছে দাদা বলুন। হ্যাঁ বলি। সারি সারি সোনাঝুরি গাছের তলা দিয়ে যখন যায় বসন্তের সন্ধ্যায়, দেখি কত কিশোর কিশোরী কলতানে ভরে দিয়ে চলে যায় ভবিষ্যতের দিকে অন্তহীন মধুর মহিমায়। আমি শুধু হারিয়েছি সেই কিশোরীর মন, 50 করেছি পার, কে জানে কখন। সোনালি চুলের রেখা উঁকি দেয় যখন তখন, ছেড়ে আসা বাবা মা, বন্ধুর মতো ভাই বোন,
পরিপাটি করে গোছানো ঘরের প্রতিটি কোণ, আম জাম বকুলের তলা দিয়ে পাঠশালা যাপনের পথ, দীর্ঘশ্বাস পড়ে যায় অজান্তে কখন। ছোট ছোট সফলতা, কামনা বাসনা আজ এনেছে এত দূর। 50-এর পূর্ণ মান পেয়েছি কি পাইনি জানি না এখন, এখনো যেতে হবে বহু দূর পথ। বাহ, খুব ভালো। দারুণ দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। এটি ওই আমাদের মতন 50 ঊর্ধ্ব যে সমস্ত মহিলারা, সব আমাদের মতন বলে দিলাম, তাহলে ইনক্লুডিং আমি নই, মানে তো তাদের কথা ভাবতে মানে লিখবো বলে ট্রেনে যেতে যেতে এই কয়েকটা কথা লিখেছিলাম। তো এটাকে আরেকটু পূর্ণাঙ্গ রূপ দেওয়া বোধহয় দরকার আছে, সেটা আপনাদের অভিমত। সবাই যদি বলেন যে দাদা আরেকটুকু বাড়িয়ে দিন, শুনতে ভালো লাগবে, তখন বাড়িয়ে দিন, বাড়িয়ে দিন। 50 ঊর্ধ্ব মহিলা সে বসন্তের সন্ধ্যায় যখন সোনাঝুরির তলা দিয়ে হাঁটছে, তখন কিশোর কিশোরীরা যখন কলতানে ভরিয়ে দিয়ে চলে যাচ্ছে, তখন ওর মনে পড়ছে সেই ছেলেবেলার কথা। এবং ছেলেবেলার কথা বলতে গিয়ে ও ভাবছে বাবা মায়ের কথা, ছেড়ে আসা বাবা মা, ভাই বোনদের কথা, তার ঘরের প্রতিটি কোণের যে সমস্ত সাজসজ্জা সে করতো নিজ হাতে, সেই সমস্ত কথা, মানে একটা বেদনাদায়ক স্মৃতি তার মধ্যে কাজ করছে। এই এই মর্মটুকু বলবার জন্যে এই ভাবনাটা এখানে প্রতিফলিত করবার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরোটা আসেনি, এটাকে আরো একটু বড় করতে হবে। ওকে, খুব ভালো। উপরি পাওনা, কবিতা লেখা, কবিতা পাঠ করা, আবার ব্যাখ্যা করা। একদম ঠিক কথাই। মানে কবিতা পেয়েছি। আচ্ছা, কৃষ্ণা ম্যাডাম কেমন লাগলো? হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। আপনি বলছিলেন না যে অতীত স্মৃতিটাকে মানে রেট্রো করলে, পেছনে ঘুরে তাকালে সেখানে সুখের স্মৃতির থেকে দুঃখের স্মৃতিটা বেশি থাকে মেয়েদের, কেননা তারা ছেড়ে আসে জীবনের মেন অংশ মানে অন্য জায়গায়, তারপরে সে সংঘর্ষের জীবনে পড়ে। সেই জন্য এই মানে ফিলিংসটা আপনার খুব সুন্দর হয়েছে, খুব ভালো। রামশঙ্কর স্যার আরেকটু বাড়িয়ে আরেকটু সুন্দর করে আশা করছি। ওকে, খুব বেদনা, ওয়েট করেছিলেন রামশঙ্করদার কবিতা শোনার জন্য। নো ডাউট, নো ডাউট, মানে ওয়ান অফ দ্য ফেভারিট পোয়েট। আমি বলে দিলাম, আমি বুঝতে পারি মনের কথা। না, ওয়ান অফ দ্য ফেভারিট পোয়েট তোমাদের সবারই। তো আমার খুব ভালো লাগে, বাস্তব বিষয়ের উপরে উনি লেখেন, তো খুব ভালো লাগে। ওকে, তাহলে আমি একটা ছোট্ট কবিতা শোনাই দাদার কবিতার পরিপ্রেক্ষিতে। তুমি শোনাও, তার আগে একটু বলে দিই, আজকে সোনরিতার কবিতা আমি শুনতে পাইনি, হয়তো আগে আপনি শুনতে পাননি, ওনার ঘরে লাইট নেই, উনি সোনার তরী কবিতাটি আবৃত্তি করলেন না দেখতে পাওয়ার জন্য, ওনার নিজের লেখা কবিতা আবৃত্তি করতে পারেননি। তারপরে আরেকটা খুব কবিতা মিস করে গেছেন, তৃপ্তির কবিতা বলতে নেই, শুভ দাশগুপ্তের। দারুণ কবিতাটা, ভালো লেগেছে আমাদের। পরে শুনবো আবার। হ্যাঁ, পরের দিন আবার তৃপ্তিকে বলবো শোনাতে আপনাকে। আর তৃপ্তি আর তুমি দুজনে যেন কি বলবো, একই গ্রাম থেকে একই গাছের ফল, দুজনের গলা এত ম্যাচিং, মনে হবে কে যে বলছে, সত্যিই তাই। ওরা খুবই সুন্দর কবিতা ছোট থেকে আবৃত্তি করতো। আমি বলছি, শরদিন্দু কর্মকারের লেখা নারী। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা।
আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে। জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে স্থায়িত চিরকাল। আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। নমস্কার। খুব সুন্দর কবিতাটা, খুব সুন্দর। হ্যাঁ দেবাশিস দা, খুঁজে পেয়েছেন কবিতা? হ্যাঁ 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 বলুন এরপর। আমি একটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা তোমাকে বলেছিলাম, এটি একটু পাঠ করছি। হ্যাঁ, তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসবো। ফিরে আসবো তল আঁধারে অশ্বত্থ গাছটাকে বাঁয়ে রেখে, ঝালোডাঙ্গার বিল পেরিয়ে, হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসবো। আমি তোমাকে বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয়, আবার আমি ফিরে আসবো। ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে, নৌকার গলুইয়ে মাথা রেখে নদীর ছলছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসবো। আমি তোমাকে বলেছিলাম। আজও আমার ফেরা হয়নি, রক্তের সেই আবেগ এখন সীমিত হয়ে এসেছে, তবু যেন আবছা আবছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম। থ্যাংক ইউ। খুব সুন্দর, খুব সুন্দর। এত ছোট ছোট কথায় এত সুন্দরভাবে এক্সপ্রেশন করা হয়েছে কবিতাটা। আর অনেক সুন্দর সুন্দর নতুন নতুন মানে কি পুরোনো কবিদের আবার আমরা তুলে আনছি। হ্যাঁ ঠিক ঠিক। এইসব দেবাশিস দার গলাটা খুব সুন্দর তো, দেবাশিস দার গলাটা খুব ভালো। নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনেক ভালো কবি তো, ওনার লেখা অসাধারণ লেখা আছে কিছু। দারুণ দারুণ। হ্যাঁ